হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীকৃষ্ণের লীলামৃত বলার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ তিনটি কারণে জগতে আসছে: সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন। আজকে লীলা হচ্ছে কালিয়া নাগকে ভগবান কিভাবে দমন করেছিলেন। কালিয়া নাগ পূর্বজন্মে ছিলেন একজন রাজা অত্যাচারী, তো প্রজাদের সাথে দুষ্কর্ম করত। তার কারণে একটা কুষ্ঠরোগ হয়েছিল। এই কুষ্ঠরোগ থেকে কোনো বৈদ্য ভালো করতে পারছে না। তো এক সাধু বলছে, তুমি বৈষ্ণবের শরণ দুয়া জল পান করো, তাহলে তুমি মুক্তি পেতে পারো, মানে রোগ থেকে উদ্ধার হতে পারো। তখন অনেক সাধুর কাছে গেছে, বৈষ্ণবের কাছে গেছে, কেউ শরণ দুয়া জল দিচ্ছে না রাজাকে, কেন রাজা অত্যাচারী ছিল। তো এক সাধু বলছে, আমি দিব। তখন ওই সাধু ফাটা যখন প্লেটের উপর রাখছে, শরণ দুধছে, দেখছে ওনার ফাটা ফুঁসা লাগছে, ফুঁস বাইর হচ্ছে, ফুঁস রক্ত বের হচ্ছে। তখন রাজা দেখি ঘৃণা আসে গেছে, তখন চোখ বন্ধ করি ফাটা দুইয়ে জলগুলো পান করে না, কিন্তু মাথার উপর ছিটকে দিছে। তো এই বৈষ্ণবের শরণ দেওয়া জল মস্তকে দিছে, তার কারণে ভগবান মস্তকের উপর নৃত্য করছে। এই একটা লীলা, পূর্বজন্মের স্বীকৃতি। কালিয়া নাগের পত্নীরা জিজ্ঞাসা করছে শ্রীকৃষ্ণকে, আমার স্বামীর কি স্বীকৃতি ছিল, তুমি আমার স্বামীর মাথার উপর নৃত্য করছো। তো এই লীলাগুলা বাকি কীভাবে লীলা করছে শুনবেন। হরে কৃষ্ণ। সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক সময় কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে গাভীদেরকে চরানোর জন্য বনে গিয়েছিলেন। তো বালকেরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যমুনার জল পান করতে লাগল। সে নদীর জল কালিয়া নামে এক ভীষণ সর্পে বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালিয়া সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তিনি প্রতিবিধান করার জন্য সেই সর্পকে সেখান থেকে নিরসন দিলেন এবং এভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। শুকদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করেছিলেন, পরীক্ষিত মহারাজ তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুলভাবে আগ্রহী হলেন। শুকদেব গোস্বামী বললেন, সে যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল, ভীষণ সর্প কালিয়া সে হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারদিকে এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষবাপ্ত উদ্দিত হতো। সে হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, তা মৃত্যুর মুখে পতিত হতো। এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার
তীরবর্তী সমস্ত গাছপালা শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সে ভীষণ সর্পের বিষের প্রভাবে দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতিকারীদের হত্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ যমুনা তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। যে গাছের উপর থেকে যমুনার জলে ঝাঁপ দিয়েছিল সেটা হচ্ছে কদম্ব বৃক্ষ। সে গাছে একেবারে উপরে উঠে তিনি তার দুটিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগিরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষ্ণুমহার্দে ঝাঁপ দিলেন। জলের মধ্যে ঝাঁপ দিয়েছে। সে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ, যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিল সেটি ছিল একমাত্র বৃক্ষ যা এখনও মরে যায়নি, এখনও জীবিত আছে। কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনর্জীবিত হয়েছিল। শ্রীকৃষ্ণ পাদপদ্ম স্পর্শ লাভ করার ফলে অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুর জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এভাবে লীলাবিলাস করবেন। তাই সে গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাকে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। কোনো ভাষ্যতে বলছে যে, কোনো পুরাণে বলছে যে ভগবানের বাহন গরুরে অমৃত ঢালে দিয়েছিল, তাই জীবিত আছে। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন তখন নদীর জল দুই কূল ঝাঁপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটে অস্বাভাবিক নয়, কেননা তিনি হচ্ছেন সমস্ত শক্তির উদার। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মস্ত হাতির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালিয়া সর্প তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হল। কালিয়া দেখল শ্রীকৃষ্ণ দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয় বটে। তা অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তার পদযুগল পদ্মফুলের মতো। তিনি শ্রীবর্ষ মণিমাণিক্য এবং পীতবর্ষের ভূষিত এবং অপূর্ব সুন্দর মুখমণ্ডল। তখন তিনি নানা রকম কৃষ্ণের যে সমস্ত সহস্র বা গোপ বালক তাদের আত্মীয় অর্থাৎ কলত্র কাম প্রভৃতি সব কিছু কৃষ্ণকে সমর্পণ করেছিলেন। তারা শ্রীকৃষ্ণকে কালিয়া দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নিশ্চিত দেহের অত্যন্ত আত্ময়ে দুঃখ অনুশোচনা করতে লাগলেন। কৃষ্ণ এই অবস্থা দেখে দুঃখ এবং ভয়ে রোদন করতে লাগলেন। নানা রকম অশুভ ইঙ্গিত দেখা দিতে লাগলো ব্রজে। তখন ভূমিকম্প হলো, আকাশের উল্কাপাত হতে দেখা যেতে লাগলো শরীর বামঙ্গ কম্পন প্রভৃতি আসন্ন বয়সূচক নানান রকম ইঙ্গিত দেখা দিতে লাগলো। এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোবিন্দ ভয়ে উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন। সে সময় তারা জানতে পারলেন যে সেদিন বলদেবকেও সারায় কৃষ্ণ গোচরণে গমন করেছিলেন। সেদিন বলরাম সাথে ছিল না, থাকলে তো বাধা দিত। যখন নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপেরা তা শুনলেন তখন তারা আরও বেশি উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কীভাবে ছেলে জলে পড়ে গেল। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে
দেখে ছুটে এলেন। শিশু, যুবক, বৃদ্ধ, পশু, অন্যান্য জীব এভাবে কৃষ্ণের জন্য আকুল হতে লাগলেন। মা যশোদা এসে যমুনাতে ঝাঁপ দিতে চাইলেন। মান মমতা তো কেউ বুঝতে পারে না, কিন্তু তাকে বাধা দেওয়া হলো। তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য সে সমস্ত আত্মীয় সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন সবাই। তাদের চোখ দিয়ে বর্ষা দাঁড়ার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো। স্বাভাবিক, একটা জলের মধ্যে যে সন্তান ঝাঁপ দিছে, জলের ভিতর চলে গেছে, তো কার মাথা ঠিক থাকবে? এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। মা যশোদা মৃত্যুর মতো নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখরাবিন্দে একাগ্রীভূত হয়েছিল। নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন। আর কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনার প্রবেশ করতে চাইল, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনা নাই। আর কেউ বুঝতে পারে না শ্রীকৃষ্ণ যে ভগবান। কালিয়ার পত্নী দেখল যে যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে, সেই পরমেশ্বর ভগবান পাদাঘাতে তার পতির প্রাণস্থ হওয়ার উপক্রম হয়েছে। সে নাগপত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণ স্তব করতে শুরু করলো। তাদের বসনভূষণ কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিলেন। তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হল। তারপর সেই উদ্বিগ্ন চিত্ত সাধ্যবী নারী নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রগতি করে কৃতাঞ্জলি পটে পাপী স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপতিত হতে প্রণাম করল। কালিয়ার পত্নীরা ভগবানের কাছে প্রার্থনা করতেছে স্বামীর জন্য, মুক্তির জন্য। নাগপত্নীরা বলতে লাগলো, এই দেব, আপনি সকলে সমাদৃষ্টি সম্পূর্ণ। আপনার কাছে আপনার পুত্র, বন্ধু বা শত্রু কোনো বিভেদ নেই। তাই যে শাস্তি অত্যন্ত কৃপা পরামর্শ হয়ে আপনি কালিয়াকে দিয়েছেন তা উপযুক্ত হয়েছে। এই ভগবান দুষ্ট দমনের জন্য আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন। পত্নীরা সত্য কথাই বলতেছে, তা উপযুক্ত হয়েছে। তাই আপনার করুণা ও দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা তাই মনে করি কালিয়াকে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ। আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলে মনে করছি, কেননা আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার পাপ মোচন হয়। আমাদেরকে দণ্ড দিলে আমরা তো আর ভগবানকে গালি দিব। নাগপত্নীরা বুঝতে পারছে এটা যে পরমেশ্বর ভগবান, দণ্ড আর আশীর্বাদের মধ্যে পার্থক্য মনে করে নাই, দুটোটাই সমান মনে করছে। বিশেষত পাপের ফলে সর্বত প্রাপ্ত আমাদের স্বামী কালিয়ার মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে। তাই আপনি যে তার প্রতি ক্রোধ হয়ে এভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে ভালো হয়েছে। তবে সর্পের প্রতি আপনাকে এভাবে কৃপা পরামর্শ হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি। সে নিশ্চয় তার পূর্বজন্মের নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিলেন। তার তপস্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চিত তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং সে নিশ্চয় সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানা রকম ধর্ম অনুষ্ঠান করেছিলেন। এই যে পূর্বজন্মের স্বীকৃতি কী ছিল এটা তো আমি আগে বলছি। তখন ভগবান বলছে তোমার স্বামী বৈষ্ণবের চরণদোলা মাথায় দিয়েছিল। নাগপত্নীদের একথা বোঝা যায় যে পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে শ্রীকৃষ্ণ সংস্পর্শে আসা যায় না। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে এইসব কিছু করা যায়, যা ভক্তি করেন, যা জপ করেন, যা ভগবানের কথা শ্রবণ করেন, প্রসাদ খান,
সব পূর্বজন্মের স্বীকৃতি। তো এই জন্মে তো বুঝতে পারছেন স্বীকৃতি কীভাবে আসে। তো বেশি বেশি প্রসাদ খাবেন, জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন আর ভগবানের কথা শ্রবণ করবেন। তো যদি আগামী জন্মতে আসতে হয় তাহলে ভক্তির ঘরে জন্ম নেবেন, 100% গ্যারান্টি দিছে ভগবান। তারপর বলল পত্নীরা, এ প্রভু আমি সর্বরূপ, তখন কালিয়া না বলতে লাগলে, প্রভু আমি সর্বরূপে জন্মগ্রহণ করেছি, তাই জন্মাবধি আমি অতিশয় কোপন স্বরূপ, অতএব আপনার কৃপা ব্যতীত কীভাবে আমার এই স্বভাব বর্জন করব। খালিয়া দমন আত্মসমর্পণ করছে। কীভাবে আপনার দুষ্কর্ম মাইয়া ত্যাগ করব, কীভাবে আপনার দুস্তর মাইয়া ত্যাগ করব। আপনার মাইয়ার প্রভাবে আমার এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হইয়া আছি। এ প্রভু কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছে অনুসারে আমাকে দণ্ড দিন তা বা অনুগ্রহ করুন। এখন খালিয়ায় আগে তো অনেক চাইছে, ক্রোধ দেখাইছে, এখন নিজে আত্মসমর্পণ করছে। সে কথা শুনে একটি ছোট মনুষ্য শিশুরূপ লীলা পরায়ণ পরমেশ্বর ভগবান কালিয়েশ্বর পক্ষে আদেশ দিলেন, তুমি এক্ষুনি স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। যমুনা থেকে সমুদ্রে গমন করতে বলছে। তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না। তুমি তোমার স্ত্রী, পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। গাভী এবং মনুষ্যরা নির্বিঘ্নে জল পান করুক। ভগবান তখন ঘোষণা করলেন যে কালিয়ের প্রতি নির্দেশ যদি সকলে শ্রবণ করো এবং কীর্তন করো, তাহলে কালিয়া থেকে আর কোনো দিন তাদের ভয় থাকবে না। এ লীলা যারা শ্রবণ করবে, কীর্তন করবে, পাঠ করবে, তাদের আর কালিয়ার ভয় থাকবে না। আমি এমনি সাপকে ভয় পাই। কালিয়া সর্বের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকে না। ভগবান আর ঘোষণা করলেন